হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশে মম ইউরোপ। আশা করতেছি যে যেখান থেকেই আমার এই ব্লগগুলো দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি। নতুন একটি ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। এটা ছিল রমজানের আগের দিন। আজকে শনিবার আমাদের এইখানে, তো এটা শুক্রবারের ব্লগ। তো আগের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে এরকম তুষারপাত হচ্ছে, সাথে বৃষ্টিও হচ্ছে। তো রমজানের আগেই আসলে আল্লাহর রহমত শুরু হয়ে গিয়েছে, কারণ এই কয়েকদিন বেশ রৌদ্র ছিল আর গরম ছিল। তো ওরকম যদি এখন থাকতো তাহলে মানে রোজা রাখাটা একটু কষ্টকর হয়ে যেত। তো রোজার আগেই আসলে আল্লাহর রহমত শুরু হয়ে গিয়েছে আমাদের জন্য। তো যাই হোক, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপর আমি বাসায় চলে এসেছি এখন। আর বাসায় আমি একদম একা। তো সবাই যখন চলে যায় যে যার মতো, তখন ওদেরকে তো তাড়াহুড়ো করে নাস্তা খাইয়ে দেই। আমি আর ওরকমভাবে কিছু খাই না, আর নিজের জন্য মানে কোনো কিছু করতে ভালো লাগে না। তখন তখন মন চায় যে ঝটপট একটা কিছু খেয়ে নিই। তো আজকে ভাবলাম একটু মুসলি খাই। মুসলি বলতে এখানে হচ্ছে রোস্টেড যেই ওটসগুলো থাকে, বিভিন্ন ড্রাই ফ্রুটস মিক্স করা, সেটা। তো মাঝে মধ্যে ইচ্ছে করে দেশের মতন রুটি, পরোটা, আলু ভাজি খেতে, বাট একা একা তো আর খাওয়া হয় না। তো এরকম শর্টকাট নাস্তাই আর কি খেয়ে নিই। তো নাস্তার পরে ভাবলাম যে দুপুরে রান্নার জন্য একটু কিছু রেডি করে রাখি। তো আমি রাত্রেই আর চিকেন বের করে রেখেছিলাম, আর এখানে মিক্স ডাল রান্না করব সেহরির জন্য। তো সেটা এখানে ভিজিয়ে রাখতেছি। ভিজিয়ে রেখে তারপর আমি অন্যান্য কাজগুলো করে নেব। তো এই পর্যায়ে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্টস করে আসবেন। আপনাদের এই ছোট্ট একটা লাইকই আমাকে অন্যান্য আরও দর্শকদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। প্রায় ঘন্টাখানিক পরে আমি চলে আসলাম কিচেনে রান্না করতে। এখানে আমি ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন সিদ্ধ বসিয়ে দিলাম লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে আর একটা তেজপাতা দিয়ে। তো ডালটা সিদ্ধ বসিয়ে তারপর আমি অন্যান্য যেগুলো রান্না করব সেগুলো এখানে রেডি করে নিচ্ছি। আজকে মুরগি মাংস ভুনা করব, ডাল আর হচ্ছে একটা ভাজি, সেটা হচ্ছে ফুলকপি ভাজি করব। তো মুরগি রান্না করার আগে আমি প্রথমে এগুলোকে একটু ভেজে নেব। তো হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি, কিছুক্ষণ রেখে দেব। তারপর এটাকে হালকা করে ফ্রাই করে তারপর ভুনা করব। তো রান্না করতে করতে আপনাদের সাথে ছোট্ট একটা কথা শেয়ার করব ভাবলাম। সেটা হচ্ছে যে আমরা যে যেখানেই থাকি না কেন, দেশে থাকি বা দেশের বাইরে, বিভিন্ন দেশগুলোতে আমরা আছি, তো আমরা কিন্তু মানে যে যেখানেই আছি সেইখানকার সমস্যাগুলোই বুঝবো কোনো একটা কিছু করতে গেলে। তো আমি এখান থেকে কিন্তু অন্যান্য দেশের অবস্থা বুঝতে পারবো না। আমার এখানে একটা কাজ সহজও হতে পারে, অন্যান্য জায়গায় সেই কাজটা আবার কঠিনও হতে পারে। আর এই কথাটা বলার কারণ হচ্ছে যে কিছুদিন আগে একজন লোক আমাদেরকে বলে যে আমরা এখানে আছি ফ্যামিলি নিয়ে, তো আমরা একটা বাসা জোগাড় করে দিতে পারতেছি না বা একটা বাসা ম্যানেজ করে দিতে পারতেছি না। তো জার্মানির মিউনিক সিটিতে বাসা পাওয়াটা যে কতটা সহজ, সেটা আসলে যারা থাকে তারাই জানেন। অন্যান্য দেশ থেকে বসে বসে মানুষকে ভালো মন্দ কমেন্টস করা যায়, ভালো মন্দ বলা যায়, বাট যারা যেখানে থাকে সেখানকার অবস্থা শুধু তারাই বুঝতে পারবে। শুধু মিউনিক সিটি না, জার্মানির অন্যান্য শহরগুলোতেও বাসা পাওয়াটা এখন একটা সোনার হরিণ পাওয়ার মতো। আর বাসা পেতে গেলেও প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচ করতে হয়। তো অন্যান্য দেশগুলোর অবস্থা আমি আসলে জানি না, যেহেতু আমি ওইসব দেশে থাকি না বা আমার কোনো রিলেটিভস নেই ওইখানে। তো সেজন্য আমি জানি না যে ওইসব দেশে বাসা পাওয়াটা কতটা সহজ বা কঠিন। বাট জার্মানিতে বাসা পাওয়া মানে সোনার হরিণ পাওয়া। আর এখানে বাসা খুঁজতে গেলে আপনার বাসা পেতে প্রায় 4-5 বছরও লেগে যেতে পারে। এটা অস্বাভাবিক কিছু না, কারণ জার্মানিতে এখন বাসা পাওয়াটা খুবই ডিফিকাল্ট একটা বিষয়।
সো আমি এই ব্যাপারে আর বেশি কিছু বলবো না, আমি এতটুকুই বলবো যে আমরা যে যেখানেই থাকি না কেন সেখানকার সমস্যা দিয়ে বা সেখানকার জিনিসপত্রের সহজলভ্যতা দিয়ে আমরা অন্য মানুষের বা অন্য দেশের পরিস্থিতি বিচার করব না। আসলে যে যেখানে থাকে সেই সেখানকার পরিস্থিতি ভালো বোঝে। তো যাই হোক, বকবক করতে করতে এদিকে আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি এখানে ফুলকপি ভাজিটা করে নিয়েছি আলু দিয়ে, আর মুরগিটাও হচ্ছে ওই পাশে, আর এখানে হচ্ছে ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডালটাকে বাগার দেব। তো আমার ঘরে আসলে শুধু মশারি ডাল রান্না করলে খাওয়া হয় না, নষ্ট হয়। তো সেই জন্য আমি এরকম ২-৩ রকমের ডাল একসাথে মিক্স করে তারপর রান্না করি। এটা আসলে খুব ভালো পছন্দ করে সবাই। তো এখানে ডাল বাগারের জন্য পেঁয়াজ আর রসুন তেলের মধ্যে ভেজে নেব। আর এখানে পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো হয়, আর রসুনটাও একটু বেশি দিলে ডালটা খুব মজা লাগে। তো এখানে পেঁয়াজ রসুন দিয়ে লবণ দিয়ে আমি পেঁয়াজ রসুনটাকে ভেজে নিচ্ছি। তারপরে এখানে আদা রসুন দিয়ে দিলাম। তো আদা রসুন দিয়ে আমি সবগুলোকে একটু ভালোভাবে ভেজে তারপর এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি শুকনা যে মশলাগুলো দেব সেগুলো অ্যাড করব। আপনারা চাইলে রমজানে বা ঈদের সময়ও বিভিন্ন খাবারের সাথে এই মিক্সড ডালটা রাখতে পারেন। এতে করে দেখবেন যে সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এখানে আমি গুঁড়া মশলার মধ্যে একটু মরিচ, একটু হলুদ আর ধনিয়ার গুঁড়া দিলাম। আর হলুদটা যেহেতু আমি ডাল সিদ্ধ করার সময় দিয়েছিলাম, তো এখানে একটু কম দিলাম। আর ঝালটা যে যার পছন্দ অনুযায়ী মরিচটা দেবেন। মশলাগুলো কষিয়ে তারপর আমি এখানে একটা আস্ত টমেটো কেটে দিয়ে দিলাম, আর টমেটোটাকে আমি গলে যাওয়া পর্যন্ত এখানে রান্না করব। আর এদিকে আমার মুরগির মাংসটাও প্রায় হয়ে এসেছে। তো এখানে আমি ঘরে বানিয়ে নিয়েছি একটা গরম মশলার গুঁড়ো, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সেই মশলার রেসিপিটা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। তো দিয়ে তারপর মুরগিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি চুলার উপরে কিছুক্ষণ বসিয়ে রাখবো। তো এদিকে টমেটোগুলো যখন একদম গলে গলে যাবে তখন আমি এখানে আগে থেকে যেই ডালগুলো আমি সিদ্ধ করে রেখেছি সেটা অ্যাড করে দেব। এখন আমি এটাকে কিছুক্ষণ জাল করে নেব। ৫ মিনিটের মতো জাল করলে কিন্তু এটা হয়ে যাবে, কারণ যেহেতু ডালগুলো আগে থেকে সিদ্ধ করা। এই মিক্সড ডালটা আপনারা রুটি, পরোটা, ভাত, পোলাও এর সাথেও খেতে পারেন। খুবই মজার একটা ডাল। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর হচ্ছে একটু গরম মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে টালা জিরের গুঁড়ো দিতে পারেন, অথবা জিরেটা আপনারা যখন তেলটা গরম করবেন সেই তেলের মধ্যে ফোড়নের মধ্যেও দিতে পারেন, তখন আরও খুব ভালো লাগে। তো আমার হাতের কাছে ছিল না, তাই আর আমি দিতে পারিনি। তো ডালটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে ধনেপাতা দিয়ে তারপর চুলার উপরেই বসিয়ে রাখবো, আর চুলাটা বন্ধ করে দেব। যেহেতু আমার চুলাটা ইলেকট্রিক গ্লাস চুলা, তো এটা বন্ধ করার পরেও দেখা যায় এর মধ্যে তাপ থাকে, তো সেই তাপেই বাকিটা কুক হয়ে যাবে। আর এই তো হয়ে গেল মজার সেই মিক্সড ডাল বোনা। রান্না করতে করতে এখানে যে হাঁড়ি পাতিলগুলো ছিল সেগুলো আমি ধুয়ে নিয়েছিলাম। তো এখন আমি এই গ্লাসগুলো ধুয়ে নিয়েছি। এগুলো হচ্ছে যে ফ্রি পেয়েছি। ফ্রি বলতে কফির জারের সাথে আর কি ছিল। তো দোকানের জন্য কফির জার কেনা হয়েছে, তো তার সাথে গ্লাসগুলো ছিল, তো সেগুলো আমি বাসায় নিয়ে এসেছি। তো রমজানে দেখা যায় যে অনেকটাই উপকারে হবে। ইফতারের সময় তো শরবত পানির জন্য প্রচুর গ্লাস প্রয়োজন হয়। তো বাচ্চাদের জন্য এটা মানে খুবই আকর্ষণীয় গ্লাস, আর গ্লাসগুলো খুব সুন্দর। তো এখানে আমি ধুয়ে এগুলোকে আমি শুকাতে দিয়ে দিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আমি বের হয়ে গিয়েছি। আমাকে আজকে একটু মানে দৌড়াদৌড়ির উপর থাকতে হবে, কিছু কাজ আছে। আনিককে ডাক্তারের কাছে নিতে হবে, তারপর বিকেলে ওর ক্যারাতে স্কুল আছে। তো আমি বের হয়ে ওকে স্কুল থেকে নিয়ে তারপর আবার ও ডাক্তারের কাছে চলে আসলাম। আর রোজার আগে আগে এই ঝামেলাগুলো সারতে পারতেছি, খুবই ভালো লাগতেছে, কারণ রোজার মধ্যে তো এত দৌড়াদৌড়ি সম্ভব হবে না। তো তাকে ডাক্তার দেখিয়ে তারপর আমরা দোকানে চলে এসেছিলাম। দোকানে এসে ওদেরকে কিছু খাইয়ে তারপর বিকেলে আবার ছিল ওদের ক্যারাতে স্কুল। ওদেরকে ক্যারাতে স্কুলে ভর্তি করে দিয়েছি, কারণ
যতক্ষণই বাসায় থাকে বা দোকানে থাকে টিভি মোবাইলের উপর থাকে, তো ভাবলাম যে ওইখানে গেলে একটু শরীর চর্চাও হবে আর অন্যান্য বাচ্চাদের সাথেও দেখা যায় যে যোগাযোগটা হবে। কারণ এমনিতেই তো করোনার কারণে কারোর সাথে কারো দেখা হয় না, বা বাচ্চাদের সাথেও বাচ্চাদের কমিউনিকেশনটা অনেক কমে গিয়েছে। তো ক্যারাতে স্কুল শেষ করে এখন দোকানে চলে যাচ্ছি। সেখানে গিয়ে দেখা যায় যেহেতু আজকে শুক্রবার, কালকে শনিবার প্রথম রোজা, তো কিছু কাজকর্ম আমাকে এক্সট্রা করে দিতে হবে, কারণ কালকে যেহেতু আমি আসবো না। তো আজকেই যা যা করার সেগুলো আমি বেশি বেশি করে করে দিয়ে যাব। আর এই যে সন্ধ্যাবেলা মানে রাত্র পর্যন্ত তো এরকম বরফ পড়তেছে, সন্ধ্যাবেলা একটু বেশি বেড়ে গিয়েছিল। আর একদম মনে হচ্ছে যে ডিসেম্বর জানুয়ারি মাস চলতেছে এখন। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজানের অনেক বেশি শুভেচ্ছা রইল আপনাদের। আল্লাহ হাফেজ।